গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেইনয়ামিন নেতানিয়াহু সহ তার সরকারি থাকা মোট ৩৭টি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তুরস্ক। শুক্রবার দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাসদ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। পরোয়ানায় গাজার গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহিনী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনা এই অভিযোগ আনা হয়। তুরস্কের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিগন স্যার এক বিবৃতিতে বলেছেন, এরদোয়ান তার রাজনৈতিক স্বার্থ বিচার ব্যবস্থাকে ব্যবহার করছেন। তুরস্কে তিনি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, বিচারক ও মেয়রদের দমন করতে আদালতকে হাতিয়ার বানিয়েছে। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।